আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পাঙ্গাস মাছের ফুল। আজকে আমি এমন এক প্রসেসে আপনাদের পাঙ্গাস মাছের ফুল রান্না করে দেখাবো যে রান্নার পর এই পাঙ্গাস মাছের ফুল খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবং ফুল থেকে কোনো প্রকার গন্ধ আসবে না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিব সয়াবিন তেল 4 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচা মরিচ 8 থেকে 9টি, আর কাঁচা মরিচগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। আর এখানে যেহেতু আমি কোনো প্রকারের মরিচের গুঁড়া ব্যবহার করব না, তাই আমি এখানে কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এই তরকারিটাতে কাঁচা মরিচ একটু বেশি ব্যবহার করার কারণে তরকারিটার স্বাদ যেন খুব বেশি লাগে। দিয়ে দিব আগে থেকে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ 1/3 কাপ। এখন আমি এই পেঁয়াজ আর কাঁচা মরিচগুলোকে ফ্রাই করে নিব। যখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো এইরকম হালকা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিব রসুন কুচি 1 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করার এক পর্যায়ে যখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ প্রায় 70 থেকে 80% মতো কুক হয়ে যাবে, তখন দিয়ে দিব আদা ও রসুন থেতলানো 2 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এ সময় কিন্তু আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1.5 চা চামচ। তারপর এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। এখন আমি এই 1 কাপ পানিতে এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে কষিয়ে দিয়ে দিব পাঙ্গাস মাছের ফুল আর পেটি 4 পিস। পাঙ্গাস মাছের ফুল আমি কোনোভাবে কেটে নেইনি, এতে করে কিন্তু পাঙ্গাস মাছের ফুলটা খুব বেশি ভেঙে যাবে এবং তরকারিটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এখন আমি এই অবস্থাতে এই তরকারিটাকে একটু কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1/4 কাপ, রসুনের কোয়া 3টি। এখন আবারও আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় এই তরকারিটাকে আলতো হাতে কষিয়ে নিব, ধীরে ধীরে কষিয়ে নিব। তরকারিটা এ সময় খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি, আর এই পানিটা আমি মাছ বরাবর দিয়ে দিব। এখন আমি এই তরকারিটাকে এর পানির মধ্যে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর আবারও এই তরকারিটাকে একটু ভালোভাবে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে এই তরকারিটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় খুবই ভালোভাবে কুক করে নিব। আর 5 থেকে 6 মিনিট পর পর ঢাকনা খুলে তরকারিটাকে নাড়িয়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। ফিরে এলাম প্রায় 15 মিনিট পর। এ সময় কিন্তু তরকারির গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে এবং মাছগুলো কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এক্ষেত্রে আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, মাছটা যদি কোনোভাবে খুব ভালোভাবে কুক না হয় তাহলে কিন্তু মাছটা খেতে গন্ধ লাগবে। অবশ্যই এই মাছের ফুলটাকে খুবই ভালোভাবে কুক করে নিতে হবে। এ সময় আমার তরকারিটা রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই মাছের ফুলটা কিন্তু এখন খেতে খুবই ভালো লাগবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি
মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।